হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে চলে এসেছি, হ্যাঁ অবশ্যই মন্দিরা তো রয়েছে, মন্দিরার সাথে রয়েছে ঘোড়ামুখী দালাল। তো আজকে যথারীতি দুপুরবেলা একটা ভিডিও করেছে ঘোড়ামুখী। তো সেই ভিডিওর মধ্যে মানে ও তো মোটামুটি মন্দিরাকে যতটা পারে উলঙ্গ করেই ছাড়ে। দিনের পর দিন কিভাবে ওর পিছনে লাগবে, কিভাবে ওর সংসারটা মানে গোগ গ্রেসে গিলবে, সেই চেষ্টা করতেই থাকে। কিন্তু কি বলতো, আসলে মানুষ কখন সফল হয় বলো তো, যখন তার উদ্দেশ্যটা সৎ থাকে। কিন্তু যখন তার উদ্দেশ্যটা সৎ থাকে না, তখন কিন্তু সে যত চেষ্টাই করুক সফল হতে পারে না। তো সেই রকম যথারীতি আজকেও সেই রকমভাবেই মন্দিরাকে নিয়ে টানা হেজরা শুরু করে দিয়েছে। কি নিয়ে টানা হেজরা করছে? মন্দিরার বাবার ঘাট কাজ নিয়ে। তো সে বিষয়ে পরে আসছি। তার আগে বলি, যখন মানে মানুষের বয়স বেড়ে যায়, বয়স্ক মানুষ তাদের ধরো আর বেশি দিন বাঁচবে না এরকম মানুষ। তো সেই মানুষের প্রত্যেকেরই তো মেয়ে ছেলে সব রয়েছে। তো মন্দিরার মতো ভাগ্য কিন্তু খুব কম মানুষের রয়েছে মেয়ে হয়ে বাবাকে সেবা করার। সেবা মানে কিরকম সেবা? একটা সময় ছিল সে প্রচুর খেটে সেবা করেছে, যেটা তখন তার টাকা পয়সা অত ছিল না। আর সেই সময় যখন ও খেটে সাহায্য করেছে, খেটে সেবা করেছে, নিজের গায়ে গতরে খাটা যাকে বলে। বাবা বিছানা থেকে উঠতে পারতো না, ক্যান্সার পেশেন্ট, তাকে সমস্ত রকমের হেল্প করা, নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখা। তখন কিন্তু এই পাকা বাড়ি তার ছিল না, পাকা বাড়ি মানে ছাদ ছিল না বাড়ির, একটা অ্যাজবেস্টারের বাড়ি ছিল। তো সেই বাড়িতে, পুরনো বাড়িতে নিয়ে গিয়ে রেখেছিল। সেই সময় ওর বাবা প্রচণ্ড অসুস্থ ছিল, বাঁচবে না এরকম অবস্থা কিন্তু তখনও ওর বাবার ছিল। যখন মন্দিরা প্রথম ইউটিউবে আসে, ওর বাবাকে ফার্স্ট ওর ভিডিও দেখবে তোমরা, ইউটিউবে যে প্রথম ভিডিওটা ও আপলোড দেয় সেটা হচ্ছে ওর বাবার বাড়ির জিনিস খালি করা নিয়ে। তোমরা দেখে আসতে পারো গিয়ে, অনেক দিন আগের কথা, প্রায় 3 বছর আগের কথা। তো 3-4 বছর হয়ে যাবে আগের কথা। তো সেখানে আমরা দেখেছিলাম। তারপর ওর বাবাকে নিয়ে এসে, হ্যাঁ সব সেবা শুশ্রূষাটা খুব বেশি সে দেখায়নি, কেননা সে ভ্লগিং করতো, রান্নাবান্না এইসবগুলো দেখাতো। কিন্তু আমরা অনেকেই দেখতে পেয়েছি যে ওর বাবা ওর বাড়িতেই রয়েছে। তারপরে তো যথারীতি আমরা নানান কিছু ঘটনার সম্মুখীন হয়েছি, সেগুলো নিয়ে এই মুহূর্তে বলাটা আমি পছন্দ করছি না। ওর বাবাকে নিয়ে বলতে এসেছি, ওর বাবাকে আর মন্দিরাকে নিয়ে বলি। তো বাবার প্রতি কর্তব্য মেয়েরা খুব কম পালন করতে পারে। বিয়ের পরে শ্বশুরবাড়ি কারো অনেক দূরে হয়ে যায়, সেই সূত্রে আসা যাওয়া করতে পারে, কিন্তু থেকে সেবা করা, বাবাকে নিয়ে গিয়ে নিজের কাছে রাখা খুব কম মেয়েরাই করতে পারে। সেইখানে ওর বাবাকে একটা সময় ও খুব খুব ভালো করে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছিল। কিন্তু লাস্টে দেখা গেছে ওর বাবা, সেই বলে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। ওর বাবাকে সেবা করার পরে তারপরে ওর বাবার সঙ্গে ওর একটা মতবিরোধ হয়, সেটা নানান রকম ঘটনা নিয়ে, ওটার দিকে আসছি না। তারপর থেকে ও মানে পণ নেয় যে আমি কোনোদিন আমার বাবাকে বাড়িতে নিয়ে এসে রাখবো না, কিন্তু মেয়ে হয়ে পুরো কর্তব্যটা পালন করব। ওটা কিন্তু মন্দিরে তার ভিডিওতে ক্লারিফিকেশন দিয়েছে অলরেডি। তো সেই কারণে বলি, ওর বাবাকে ওর বাড়িতে নিয়ে এসে রাখেনি নতুন বাড়ি হবার পরেও। হ্যাঁ, ওর বাবা যখন সুস্থ ছিল আসা যাওয়া করতো, অনেকটা সময় কাটাতো নাতনির সাথে, মেয়ের সাথে, কিন্তু কোনোদিন নিয়ে এসে রাখেনি বেশি দিনের জন্য, এরকমটা কোনোদিন করেনি। তারপর যখন ওর বাবা অসুস্থ হয়ে পড়লো, ওর বাবা ওর নিয়ে নানান রকম কথা বলার পরেও, ওর জামাইকে নিয়ে নানান রকম কথা বলার পরেও মেয়ে কি করলো, তার অসুস্থতা দেখে দেখে থাকতে পারলো না, তার কাছে ছুটে গেল, গিয়ে তাকে আর্থিকভাবে যতটা পেরেছে সাহায্য করেছে। নিজে না থাকতে পারলেও আয়া রেখে সেবা করার সুযোগ করে দিয়েছে। এই রকমভাবে সেবা শুশ্রূষা খুব কম মেয়েই করতে পারে। তো তারপরেও কি বলতো, নিয়তির পরিহাস, বলা খুব মুশকিল কে কতদিন বাঁচবে, কে কবে মারা যাবে, এটা বলা কিন্তু খুব মুশকিল। না হলে যে বাবার সাথে আগের দিন কথা বলে এলো, হ্যাঁ আমি জানি ওর বাবার খুব কষ্ট হচ্ছিল সেদিন, চিৎকার করছিল যন্ত্রণায়, পারছি না এরকমভাবে চিৎকার করছিল। যে মানুষটা এইভাবে হাত নাড়ে প্রত্যেকটা দিন, ক্যামেরার মধ্যে হাত নাড়তো, সেদিন আর নাড়তে পারেনি, সেটা আমরা লক্ষ্য করেছি। তো ডাইনি লেউড়ি ঘোড়ামুখী, তোকে বলি, তোর বাবার যখন এরকম কন্ডিশন আসবে, ভগবান না করুন এরকম কন্ডিশন আসুক, কিন্তু কি বলতো, প্রত্যেকটা মানুষকেই একদিন না একদিন চলে যেতে হয়, আর এইরকম অসুস্থ জীবন কাটাতে হয়। খুব কম মানুষ এই বিছানায় পড়লো আর মরলো, খুব কম মানুষ, খুব পুণ্য করে থাকলে তবে হয়তো হয়। যাকে পাপ পুণ্যের বিচার, আমি তোর বাবার পাপ পুণ্যের বিচার করতে আসছি না, তোর বাবারও একদিন এই দশা হবে, সবার বাবারই হয়। তো তুই কতটা সেবা করবি তুই নিজেও জানিস। তোর এই লোকের পিন্ডি চটকাতেই তোর সারা দিন চলে যায়। হ্যাঁ, তোর সারা দিনে 3টে ভিডিও দিতেই হয়,
সাথে একটা ব্লগিং, না হলে তোর ইনকাম হবে না। তুই ইনকামটা একটু বেশিই বুঝিস, সাথে বাড়ির কাজকর্ম তো রয়েছে, তো ব্লগিংয়ের মাধ্যমে দেখাই যায়। তো সেই সব করতে গিয়ে না তোর সময় খুব অভাব। মন্দিরা তো একটা ভিডিও করে শুধু ব্লগিং, তোকে প্রত্যেকটা মানুষের ভিডিও দেখে দেখে তাদের পিন্ডিগুলোকে চটকাতে হয়, তো সেজন্য তো তোর সময়টা একটু বেশিই লাগে, তাই না? তো সেখানে তুই, তোর বাবা হঠাৎ করে যদি অসুস্থ হয়ে পড়ে, তুই মেয়ে হিসেবে কি করবি? তোরও তো, তুই তো বড় মেয়ে, তাহলে তোকে, তোর তো তোর বাবার তো তবু 3টে মেয়ে, তোর তো সব থেকে বড় দায়িত্ব, তাই না? কর্তব্য, দায়িত্ব যাই বলিস, তোর তোর বরের। তো সেখানে তোরা কি করবি? মন্দিরা তো মন্দিরার পিন্ডিটা যে মন্দিরাকে নিয়ে এত পিন্ডি চটকাচ্ছিস, ও তো তবু ওর বাবাকে নিয়ে কলকাতা গেছে, কলকাতায় ভালো করে ট্রিটমেন্ট করার চেষ্টা করেছে, কল্যাণী এমসে গিয়ে রেখেছে, সেখানে ট্রিটমেন্ট করিয়েছে, যাবতীয় খরচা করেছে, গাড়ি ভাড়া করে নিয়ে গেছে, নিয়ে এসেছে, নানান রকমের খাবার দাবার, ওষুধ, আয়া সব করেছে, যেহেতু ওর বাবার কাছে কেউ নেই। কি না করেছে? তুই কি করতে পারবি? তুই তোর বাবাকে 2 দিন এনে রাখতে পারবি? মন্দিরা তো অনেক দিন এনে রেখেছে ওর বাবাকে, নিয়ে এসে বাড়িতে রেখেছে, রেখে তার সেবা করে বাঁচিয়ে তুলেছে, ভালো হয়ে সে ফিরে গেছে তার বাড়িতে। তারপর আবার যখন এরকম সিচুয়েশন আসে, তখন সে আর্থিক দিক দিয়ে সাহায্য করেছে, সব রকমের সাহায্য করেছে, কষ্ট পেতে দেয়নি, নিজে না করুক কষ্ট পেতে দেয়নি। এটা তো আমরা বিশ্বাস করবো না, তুই বললেও না। তো সেখানে তুই এত দোষ ধরিস কি করে? কি এবার বলি কি বিষয়? ঘাট কাজ, মন্দিরার বাবার ঘাট কাজ। ঘাটে গিয়ে মন্দিরা নাকি পানিবালা ডান্স করেছে, এটা আমাদের ঘোড়ামুখী বলেছে। গঙ্গার ঘাটে এই শীতকালের দিনে জলটায় হাত দিলেই না ছ্যাক করে উঠবে, বুঝলি তো? প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা জল। সেই জলে নামতে গিয়ে তাও সে একটা ডুব দিয়ে এসেছে, হ্যাঁ, সেখানে ওর বর ওকে ধরে ধরে নিয়ে গেছে, সেটাতে তুই খারাপ মতলব খুঁজে পেয়েছিস। তো এরকম যখন হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল না সোমনাথ, দেখলে সত্যি মনে হবে কি ভাগ্য, কি ভাগ্য মন্দিরার এরকম স্বামী পাওয়া। সে বলেও নি যে আমাকে ধরো, বুঝলি তো? ভাব এবার। তো নিয়ে নামাচ্ছিল, নামিয়ে এসে ডুব দিয়ে এসে যাও কাজ করলো, কাজ করার পরে যখন লাস্ট যখন সমস্ত কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পরে, সমস্ত কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পরে যখন আরেকবার স্নান করতে হয় লাস্টে, তখন সেই সময়তে খুব ঠান্ডা জল, সবাই মিলে একসাথে নেমেছিল। তো নামতে নামতে একটা মানে হাসি হেসেছিল, সবাই মিলে একটু হাসি ঠাট্টা করেছিল জলে নেবে। তো তুই কি বলতে চাস, কেউ মারা গেলে সর্বসময়, বাবা মাই হোক আর যেই হোক, সর্বসময় কি কেউ কাঁদতে থাকে? কাঁদলেই কষ্ট বোঝানো যায়, আর হাসলে কি মনে হয় তার বুকে কোনো কষ্ট নেই? তুই কি বললি ওখানে তোরা পার্টি করতে গেছিলিস? তোর সিচুয়েশনটা এলে তুই বুঝতে পারবি পার্টি করতে গিয়েছিল না কি করতে গিয়েছিল, বুঝলি তো? এইভাবে কাউকে নাঙ্গা করিস না, সব কিছুর একটা লিমিট আছে, সব কিছুর একটা লিমিট আছে, বুঝলি তো? তুই নিজে ছোট লোক, তাই সবাইকে ছোট লোক তৈরি করে দিচ্ছিস, সবাইকে ভাবিস ছোট লোক। আসলে কি বলতো, তোর মনে প্রচুর হিংসা। যখন ওর সংসারটা ভেঙে যাচ্ছিল, তখন তুই যেন মন্দিরাকে বুক দিয়ে আগলে রেখেছিলিস, আর যেই দেখলি ওর সংসারটা জোড়া লেগে গেছে, আর সহ্য হচ্ছে না, হিংসায় সহ্য হচ্ছে না। কেন না, তোর বর তোকে এতটাও ভালোবেসে বুক দিয়ে আগলে রাখে না। তা সেটা যদি হতো, তুই ওই, সেটা বিষয়ে পরে আসছি, পরে বলছি। তো সেখানে তুই এই জিনিসটা না সহ্য করতে পারছিস না, তাই যেভাবে চাই পারছিস সেইভাবে ওকে নিচে নামানোর চেষ্টা করে চলেছিস। কিন্তু এটা করে তুই কি প্রমাণ করতে চাইছিস? যে ওদের সংসার ভেঙে যাবে? কখনো ভাঙবে না, কখনো ভাঙবে না। কি জানিস তো, শকুনের অভিশাপে কখনো গরু মরে না, শকুনের অভিশাপে গরু মরে না, এটা বাস্তব সত্য কথা। তুই চেষ্টা চালিয়ে যা। আজকে একটা ভয়েস রিভিল করেছিস, ওর ওর ননদকে নিয়ে কি বলেছিল, তো সেই সময়টা ওর মাথা ঠিক ছিল না, তাই এগুলো করে ফেলেছিল। তুই সেটাকে নিয়ে বেঁচে খাচ্ছিস, কতদিন খাস খা, একটা একটা করে দিতে 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 একদিন শেষ হয়ে যাবে, তখন কাকে বেঁচে খাবি? তখন দেখবি এমন একটা পরিস্থিতি তোর সৃষ্টি হয়ে গেছে যে তোর বেঁচে খাওয়ার জন্য আর কিছু তো নেই, উল্টে যেগুলো বেঁচে বেঁচে এতদিন খেয়েছিস বা জমিয়েছিস, সেগুলো সব ওই কেশ কাবাডির পিছনে ঢুকে যাচ্ছে। এখনো পর্যন্ত যদি বাঁচতে চাস, মনকে ভালো কর, সঠিকভাবে বাঁচ, হিংসা কম কর, দেখবি ঠিক বাঁচতে পারবি ভালোভাবে। আর এইভাবে যদি হিংসা করতে থাকিস, জীবনেও বাঁচতে পারবি না, বুঝেছিস তো? তো এবার আসি, ওই ভাই 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 ওর ননদ ভাইয়ের সাথে বিয়ে করেছে, হ্যাঁ তুই বলেছিস, কল রেকর্ডিংও আমরা শুনতে পেয়েছি। মন্দিরা তোকে বলছে যে ও নাকি ভাই বলে যাকে ডেকেছিল, ভাই ফোঁটাও দিয়েছিল, তো সেই মানুষটিকেই নাকি ভালোবেসে বিয়ে করেছিল।
বিয়ে করেছিল ভালোবেসে। হ্যাঁ, এটা একটা অন্যায় যে যাকে ভাই ফোঁটা দিয়েছি, চন্দনের ফোঁটা পরিয়েছি, ভাই বলে ডাকতাম, তাকে বিয়ে করা। মন্দিরা বলেছে যে আমি এই বাড়ি থেকেই শিখেছি যে ভাইয়ের সাথে প্রেম করতে হয়, ভাইয়ের সাথে প্রেম করতে হয়। তাহলে তুই যখন এই কথাটা তুই যখন বলছিস, কিন্তু তোর মুখে সাজছে না। যে মেয়ে এতদিন ধরে ওয়াইটিতে একজনকে ভাই বলে ডেকে এলো, সেই ভাইয়ের যখন ক্যাকটাসটা দেখতে তার এত ইচ্ছা করেছিল, তো সেই মেয়ের মুখে এই শব্দটা মানায় না, সেই মেয়ের মুখে এই শব্দটা মানায় না। যে চায় যে তার ভাইয়ের ক্যাকটাসটা কত বড় দেখবো, সে কি করে বলে অন্য কারোর ভাই নিয়ে কথা? কি করে বলিস? একবার ভাবিস যে তোর সাথে কি তফাৎ মন্দিরার, তোর সাথে মন্দিরার কি তফাৎ। তারপরেও তো তুই তোর থেকে বয়সে ছোট একজনের সঙ্গে নাচন কোদন করেছিস, সেটাও মন্দিরা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে ওয়াইটিতে এসে। তারপরেও তোর লজ্জা নেই, আর সেটাই তোর জ্বালা। আর এই নিয়ে নিশ্চয়ই তোর সংসারে কিছু না কিছু অশান্তি লেগেই আছে, তাই তুই চাইছিস মন্দিরার সাথে সোমনাথের জীবন অশান্তি সৃষ্টি করতে, কিন্তু পারছিস না। কি করবি বল, কি করবি? সবাই তো সমান নয়। সোমনাথ যদি ভেরুর মতো হতো তাহলে তো মিটেই যেত। সোমনাথ সোমনাথই, আর ভেরু ভেরুই। সেই জন্য তোর পক্ষে সম্ভব হচ্ছে না, তুই এগুলো টলারেট করতে পারছিস না, বুঝেছিস তো? বাস্তব সত্য এটাই। আমরা কখনো এই রকমভাবে কথা বলি না। যাকে একদিন ভাই বলে ডাকলাম, এখন আমি তার উপর রাগে ক্ষোভে বলবো সে পাত্তা দিচ্ছে না বলে, যে তোর আদেও তোর পুরুষত্ব কিছু আছে কিনা, তুই ডেস্কের ওপরে উঠে দাঁড়িয়ে তোর প্যান্টটা খুলে ক্যাকটাসটা দেখা, এই কথাটা না আমাদের মতো মানুষদের মুখে বেরোবে না, তোর মতো লেউড়ি জানোয়ার ছোট লোকের মুখেই বেরিয়েছে, বুঝলি তো? একটু সংযত হ। কাউকে ভাই 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 করে বলার আগে নিজে ভাব, নিজে ভাই বলে যাকে ডাকতিস তাকে কি চোখে দেখিস। তোর নিজের চরিত্রটা আগে খুঁজে বার কর, তারপর অন্য লোকের চরিত্র নিয়ে কথা বলতে আসিস, বুঝেছিস তো? আর মন্দিরা যেভাবে ওর বাবার ঘাট কাজ সম্পন্ন করেছে, কোনো মেয়ে পারে না, কোনো মেয়ে পারে না। সে যেভাবেই হোক নিজের রোজগারের টাকায় করেছে, নিজে সুন্দরভাবে সব কিছু সম্পন্ন করেছে। এবার শ্রাদ্ধের কাজটাও সে দেখাবে, দেখিস, চোখ খুলে দেখিস। তোর বাবা মায়ের এরকম কাজ তুই সারা জীবনেও করতে পারবি না, জীবনেও করতে পারবি না। এসব করতে গেলে মন লাগে। মন্দিরা শুধু টাকা নেই, একটা এত বড় মনও রয়েছে, বুঝলি তো? মানুষের টাকা থাকলেই দেখায় না। তুই সবসময় বলিস না তোর অনেক টাকা হয়েছে, তোর অনেক টাকা হয়েছে। হ্যাঁ হয়েছে, ও তো কাউকে বলেনি যে আমার অনেক টাকা হয়েছে, আমার অহংকার হয়েছে, বলেনি। ওর টাকা হয়েছে, ও টাকা নিজের মতো করে ব্যবহার করছে। সে ওর যেভাবেই হোক না কেন, ওর জায়গায় আয়, এসে কথা বল, বুঝলি তো? জানোয়ার, জঙ্গলি একটা নরখাদক, লজ্জা করে না, আবার পরকে জ্ঞান দিতে আসে। এরকম জ্ঞান দিতে আসবি না, থোব না একদম ফাটিয়ে দেবো, অসভ্য মেয়ে কোথাকার। তো চলো বন্ধুরা, এটাই বলার ছিল। আর তোকে ডাইনিকে একটাই কথা বলি, তুই যতবার মন্দিরাকে টেনে নিচে নামানোর চেষ্টা করবি, আমরা আছি তো ওকে উপরে তোলার জন্য। আমরা ওকে উপরে তুলবো, ওদের সংসার কোনো দিনই নষ্ট হতে দেবো না। সে লেউড়ি তুই যতই চাস, বুঝেছিস? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি কথা বলবো না। আর আমার এমনিতেই গলা খারাপ, আমি অনেক কষ্টে কথা বলছি, শুধু বলতে হবে তাই বলছি। তো চলো, টাটা।